তোতার হাত কেটে যাওয়ায় অদ্ভুত কাণ্ড করলো আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে টিনটিন আর টিটু দুজন মিলে কথা বলতে থাকে হোটেলের ব্যাপারটা নিয়ে। আর টিটু তখন বলে, দেখলে তো মা, তোমাকে কখন থেকে আমরাও এই কথাটা বুঝিয়ে যাচ্ছি, এখন কোকোর মা এসেও এই কথাটা বলছে, এবার কি বলবে বলো। তখনই কোজাগরি বলে, আচ্ছা আমি একটা কথাই বলবো, যে আমার জিনিস আমি করতে চাই, সেখানে অন্য কারোর আপত্তি আমি কেনই বা শুনবো, সেটা কি সম্ভব? খোকো তখন বলে, শুনবে না কাকিমা, আমি তোমাকে বলছি তুমি শুনবে না। একটা মেয়ে যদি কেউ এত কেউ অপমান করছে, সে কেনই শুনবে, সে কেন বারণ শুনবে? আমি যদি আজকে একটা হোটেল খুলতে চাইতাম সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায়, নিজের সবটুকু দিয়ে, আমি কেন কারোর বারণ শুনতে যাব? এটা তো সম্ভব না, আমি এটা শুনবও না কখনো। তখনই খোকোর মা বলে, খোকো তুমি কিন্তু আমাকে অপমান করছো এখানে সবার সামনে। খোকো তখন বলে, না মা, আমি তোমাকে কোনো অপমান করিনি, আর সব থেকে বড় কথা, আমি কাকিমাকে সাপোর্ট করি। একটা মেয়ে হয়ে যদি একটা মেয়ের পাশে না দাঁড়াই, তাহলে সেটা সব থেকে অন্যায় করা হয় বলে আমার মনে হয়। আর আমি সেই অন্যায় কখনো করতে পারবো না, আমার পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলি টিটুদা, তুমিও একজন আলাদা মানুষ, আমিও একজন আলাদা মানুষ, আমাদের চাহিদা, আমাদের প্রয়োজনীয়তা কখনোই এক হবে না। কিন্তু একটা কথা তো বলতেই হবে, যে যদি আমার কখনো ইচ্ছে হয় কিছু করার, তুমি সেখানে আমাকে বাধা দিতে পারো না, কখনোই পারো না। তোমার না একবার ভেবে নেওয়া উচিত, তোমার আর আমার সম্পর্কটা নিয়ে এর থেকেও বেশি এগোনো উচিত কি না। কারণ তুমি যদি আমাকে বাধা দাও, তাহলে সেটা আমি শুনবো না। তাই তোমাকে এখানেই সবার সামনে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুমি আমাকে অন্তত বাধা দিতে আসবে না, সেটা আমি হতে দিতে পারবো না। কথাটা শোনার পরেই তখনই চমকে যায় টিটু আর বলে, খোকো তুই এসব কি বলছিস? খোকো বলে, কেন, ভুল কি কিছু বলেছি? কোনো সম্পর্ক শুরু হওয়ার আগে যত রকমের ডাউট থাকে, যত রকমের প্রশ্ন থাকে, সব কিছু ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। কাকিমা, আমি কি একটাও ভুল কথা বলেছি? কোজাগরি হাসে আর বলে, খোকো তুই কখনো ভুল কথা বলতে পারিস? তোর মুখে ভুল কথা মানায় না, আর তুই কখনো ভুল বলিসও না। আমি জানি তুই অনেক অনেক ভালো, আমাদের মতোই তোর চিন্তাভাবনা, সত্যি তোর জন্য গর্ব হয়। আর তোকে যদি এই বাড়ির বউ হিসেবে পাই, তাহলে তো আমার খুবই ভালো লাগবে। টিটুও আর কিছু বলতে পারে না। এর মধ্যেই আসমান আর তোতা হোটেল সামলাচ্ছে। আস্তে আস্তে অনেক লোকজনই আসছে, কেউ বলছে ডিমের অমলেট খাবে, কেউ বলছে পোচ খাবে, আবার কেউ এসছে ভাতের জন্য। তখনই আসমান বলে, ভাতটা হবে দাদা, একটু সময় লাগবে, মাছের ঝোলটা করে তারপর দেবো। আসলে আজকে তো ম্যাডাম এখনো এসে পৌঁছয়নি, তাই আমি যেটুকু পারবো আমি সেটুকুই দেবো। তখন সে বলে, ঠিক আছে ঠিক আছে, তরকারি টরকারি তো আছে, ওগুলো দাও, খেতে থাকি, তারপর মাছের ঝোলটা দিও। তখন আসমান বলে, অনেক ধন্যবাদ। এরপর তোতা ডিমের অমলেট করবে বলে ঠিক করেছে, কিন্তু অমলেট তো করতে পারেই না, উল্টা আসমানি করে আর বলে, সত্যি কাজের একটা অকর্মার ঢেকি, কোনো কিছুই পারে না, আবার এসেছে হোটেল সামলাতে। তখনই তোতা বলে, এই তুমি আমাকে অপমান করছো কেন? একদম কিন্তু আমি তোমার অপমান শুনবো না, আমি কি তোমার চাকর নাকি, যা বলবে তাই করে দেবো? আসমান তখন বলে, আরে এখানে চাকর আর চাকরানিরই বা কি আছে, হোটেলটা তো তোমার মায়ের, তো তোমার কোনো দায়িত্ব নেই হোটেলে? তোমাকে একটা অমলেট করতে বললেও তো করতে পারো না, আবার এসেছো বড় বড় কথা বলতে। তোতা তখন বলে, এই যে তুমি কিন্তু আমাকে অপমান করে যাচ্ছ, হ্যাঁ আমি কিন্তু এত অপমান সহ্য করবো না কোনোভাবেই, এই কথাটা মাথায় রেখো। আর আসমান তখন বলে, কেন, আমি কি এমন বলেছি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই যে দাদা, আপনার অমলেট আর আপনার পোচ, এবারে মাছটা আমাকে করতে হবে। এরপর সেই লোকটা একটা পেঁয়াজ চায়, পেঁয়াজের টুকরো, আর পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলে তোতা। আর তার মধ্যেই তখনই চলে এসেছে আসমান আর বলে, দেখি দেখি দেখি, এটা কি করে হলো? সত্যি একটা কাজ করতে গেলে যদি হাত পাত কেটে ফেলো, তাহলে কেমন লাগে বলো তো? এরপর তোতার ওই কাটা হাতটাই মুখের মধ্যে পুরে দেয়। তখনই আসমান আর বলে, দেখি দেখি, আঙুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দাঁড়াও। এরপর ভালোভাবে ওই জায়গাটা একটা কাপড় দিয়ে ব্যান্ডেজ মতো করে দেয়, যাতে আর রক্তটা না বেরোয়। তোতার তো খুবই ভালো লাগে, আসমান এত যত্ন করছে। এরপর আসমান বলে, এখন আমি তোমার জন্য ওষুধ এনে দেবো, ওষুধটা লাগাতে দেবে, আর ওষুধটা যদি খাওয়ার ওষুধ হয় সেটাও খাবে। তোতা বলে, আমি ওষুধ খাবো না, আমার পক্ষে সম্ভব না। আসমান বলে, যদি না করো বা না খাও, তাহলে কিন্তু আমি তোমাকে জোর করে সেটা করাবো, আর সেইটুকু ক্ষমতা আমার আছে, এটা তুমি খুব ভালো মতনই জানো। আর তখন তোতা বলে, ব্যাস এবার শুরু করবে, এই তোমার পরীক্ষা আছে না, তোমার পরীক্ষা কবে থেকে? আসমান বলে, পরীক্ষা নেক্সট উইক থেকে। আর তোতা বলে, তুমি পড়ছো না তা? আসমান বলে, পড়ছি তো, কাউকে যখন কথা দিয়েছি সেই কথা তো রাখতে হবে, রাতের বেলা গিয়ে গিয়ে পড়ছি, ব্যাস তাতেই হয়ে যাচ্ছে। আর শোনো, তোমাকে আমি এখন ওষুধটা লাগিয়ে দিয়ে যাবো, এরপর বিকেলে একবার লাগিয়ে দেবো, ঠিক আছে, তারপর বাকিটা তুমি লাগিয়ে নিও। তোতা বলে, কেন,
তুমি আমার বাড়িতে এসে লাগিয়ে দেবে না? তখনই আসমান বলে, বাবা আর কত সুযোগ সুবিধা চাইছো যে একবার বাড়িতে গিয়ে মলম লাগিয়ে দিয়ে আসতে হবে? এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না, বুঝতে পারলে? তখনই তোতা বলে, তা অবশ্য তুমি বুঝবে না, তোমার এই মোটা মাথায় পড়াশোনা ছাড়া আর কিছু ঢোকে নাকি? আমার তো মনে হয় না নিজের ভালোটা তুমি বোঝো। আসমান বলে, এইটা একদম ঠিক কথা বলেছো যে আমি নিজের ভালোটা নিজেই বুঝি না, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তোতা বলে, চুপ করবে? অনেকক্ষণ ধরে কিন্তু বকবক করে যাচ্ছ, দেখো ওদের কি কি লাগবে। এরপর আসমান নিজেই হোটেলটা সামলাতে থাকে। কোজাগুড়ি এখনো আসেনি আর আজ আসবেও না। তোতা তখন বলে, মা মনে হয় আজ আর আসবে না, পুরো দায়িত্বটাই তোমাকে আর আমাকে সামলাতে হবে। আসমান বলে, পুরো দায়িত্বটা আমি সামলাচ্ছি, এমনকি তোমার দায়িত্বও আমি সামলাচ্ছি, তুমি নাকি আবার হোটেলের দায়িত্ব নেবে? আরও বটে সত্যি। এর মধ্যেই কোজাগুড়ি রেডি হয়ে গেছে। ঠাম্মি তখন বলে, বৌমা বৌমা শোনো, বলছি যে তুমি যখন বেরোচ্ছই তখন একবারে গয়নাটাও কিনে নিয়ে এসো। কুকুর মা তো বলছে আর বেশি লেট করতে চায় না, আর আমরাও বেশি লেট করতে চাই না, তাই যা হবে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। তখনই অনুষ্ঠি বলে, চলো বৌদি ভাই আমরা বেরোই। এর মধ্যেই কোজাগুড়ি বলে, দাঁড়াও, এই টিনটিন এদিকে আয়, শোন বাবা, বলছি কি যে আজকে তো তোদের পিসিমণির গাড়িটা বন্ধু নিয়ে গেছে, তাই তুই যদি একটু গাড়িতে করে আমাদের পৌঁছে দিয়ে আসিস তাহলে খুব ভালো হয়। অনুশ্রী তখন বলে, বৌদি ভাই, ওকে এত যত্ন করে বলার কি আছে? আরে ও আমাদের ঠিকই পৌঁছে দেবে, কি পৌঁছে দেবে না? টিনটিন তখন বলে, কেন মা, তোমার ওই প্রিয় আসমান ও বুঝি গাড়ি চালাতে পারে না? ওকে বলো পৌঁছে দিয়ে আসতে, তোমার সব কাজ তো এখন থেকে আসমানই করে। তখনই কোজাগরি বলে, হ্যাঁ ও চাইলে আমাদেরকে দিয়েও আসতে পারে, ও গাড়ি চালাতেও পারে, কিন্তু ব্যাপার সেটা নয়, ব্যাপারটা হলো তাহলে হোটেলটাকে সামলাবে। আচ্ছা টিনটিন, তুমি বাইরের কথা কেন ঘরে টেনে নিয়ে আসছো বলো তো? এরপরে টিনটিন বলে, টেনে নিয়ে আসতে হয় মা, তোমাকে এত সবাই বারণ করছে, আমি বারণ করছি, দাদাভাই বারণ করছে, তুমি তো কোনোভাবেই কারোর কথা শুনছো না, সেজন্যই বলা আর কি। এরপরই কোজাগুড়ি বলে, সেই কথাটাই যদি তুমি বলো তাহলে আমি এটা বলি যে তুমি সেদিন যেই মেয়েটাকে নিয়ে আসলে সৌরসিনী, ওকে আমার খুব একটা ভালো লাগেনি, ওর স্বভাব হাবভাব আমার কোনোটাই পছন্দ হয়নি। তুমি ওর সাথে সম্পর্ক শুরু করো না, সম্পর্ক রেখো না, কথা বলো না, ডিস্টেন্স মেনটেন করো, তোমাদের ভাষায় যেটা বলে। তো তুমি কি সেটা করবে? আমাকে এই উত্তরটা দাও। টিনটিন তখন চুপ করে রয়েছে, আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই তখনই অনুশ্রী বলে, হলো তো, তুই তো এই উত্তরটাই শুনতে চাইছিলিস, কেমন লাগলো এখন বল? তোকে আর তোদেরকে বারবার করে বারণ করছি, বৌদিভাই যখন একটা জিনিস খুলেছে তখন সে সেটা নিচে বাইরে সামলাচ্ছে, সব কাজ করে গিয়ে সামলাচ্ছে, সবটাই তো ঠিকই চলছে, তাহলে তোদের এত আপত্তি কিসের জন্য রে? বাইরের লোক কে কি বললো, কে কি করলো না করলো, তাতে আমাদের কি যায় আসে? বাইরের লোকের টাকায় তো আমরা খাই না পড়িও না যে বাইরের লোকের কথা পাত্তা দেবো। তাই এত বেশি কথা বলিস না টিনটিন। এখন উত্তরটা দিতে পারছিস না কেন? সৌরসেনীকে বৌদিভাইয়ের ভালো লাগেনি, তাহলে কি তুই সৌরসেনীর সাথে সমস্ত সম্পর্ক ছেড়ে দিবি? উত্তরটা দে। কোজাগরির প্রশ্ন আর কোনো উত্তর দিতে পারে না টিনটিন। ঠাম্মি তখন বলে, ছাড়ো বৌমা, এই সমস্ত কথা বাদ দাও, তোমরা টিটু আর খোকোর বিয়ের সমস্ত জিনিসপত্র কেনাকাটা শুরু করে দাও, হাতে আর সময় কিন্তু বেশি বাকি নেই।